হাই, ইউ আর লিসেনিং হরর স্টোরি। ছায়া। গ্রামের নাম মালিপাড়া। ছোট নির্জন, চারপাশে ঘন জঙ্গল আর একটি পুরনো জমিদার বাড়ি, যেটাকে সবাই বলে ছায়া বাড়ি। কারো সাহস হয় না সূর্য ডোবার পর ওইদিকে পা বাড়াতে। রিমি এক তরুণী, শহর থেকে এসেছিল গবেষণার কাজে। গ্রাম্য লোককথার লোকবিশ্বাস নিয়ে তার মাস্টার্সের থিসিস। সে শুনেছিল ছায়াবাড়ির কাহিনী, যেখানে বহু বছর আগে এক জমিদার কন্যা আত্মহত্যা করেছিল। কেউ বলে তাকে তার প্রেমিক খুন করেছিল, কেউ বলে সে নিজের প্রাণ দিয়েছে প্রতারণার শিকার হয়ে। কিন্তু তার মৃত্যুর পর থেকে নাকি ছায়াবাড়িতে রাত নামলে কিছু একটা হাঁটে, নিঃশব্দে নিঃশ্বাস ফেলে। রিমি ঠিক করলো ভয়কে ভয় না পেয়ে সেখানে যাবে। একটা রাতে হাতে শুধু একটা টর্চ আর ক্যামেরা নিয়ে এসে পৌঁছলো ছায়াবাড়িতে। রাত প্রায় 12টা বাজে। হাওয়ার মধ্যে কোনো একটা অদ্ভুত গন্ধ, সদ্য জ্বলে যাওয়া আগরবাতির মতো। বাড়ির ভেতর ঢুকে রিমি শুনতে পেল মৃদু পদচিহ্নের শব্দ। একেবারে মনে হলো টর্চের আলো কেউ ছায়ার মতো ঘুরে গেল বারান্দা দিয়ে। রিমি ভাবলো হয়তো কল্পনা করছে, কিন্তু যখন ক্যামেরার স্ক্রিনে সে দেখতে পেল একটা মুখ, সাদা বিবর্ণ, চোখ দুটো যেন খালি, তখন তার শরীর জমে গেল। হঠাৎ তার পেছন থেকে এক মেয়ের কণ্ঠস্বর, তুমি কি দেখছো রিমি? সে চমকে পিছনে ঘুরে দাঁড়ায়। কেউ নেই, কিন্তু গলার শব্দটা যেন পাশে। রিমির হাত কাঁপতে থাকে, ক্যামেরা পড়ে যায় মাটিতে। সে দৌড়ে বেরিয়ে আসতে চায়, কিন্তু দরজাটা যেন নিচ থেকেই বন্ধ হয়ে যায়। ঘরের দেয়ালে তখন হঠাৎ অদ্ভুত সব লেখা ভেসে উঠেছে। সে ফিরে এসেছে, প্রতিশোধ চায়। রিমি কান্না চেপে রাখে, দরজা ধাক্কাতে থাকে। হঠাৎই একটা ঠান্ডা হাত তার কাঁধে। সে ঘুরে তাকায় আর দেখে সেই মেয়ে, সাদা শাড়ি, ভেজা চুল আর চোখ থেকে রক্ত গড়াচ্ছে। মেয়েটি ফিসফিস করে বলে, তুমিও বিশ্বাসঘাতক। তুমি এসেছো আমার গল্প জানতে, কিন্তু আমাকে মুক্তি দিতে নয়। রিমি আর কিছু দেখতে পায় না, শুধু ঘোরের মধ্যে পড়ে যায়। পরদিন সকালে গ্রামবাসীরা দেখে ছায়াবাড়ির সামনে রিমি অজ্ঞান হয়ে পড়ে আছে। তার ক্যামেরার শেষ দৃশ্য, একটা মুখ ক্যামেরার একেবারে সামনে, ফিসফিসিয়ে বলছে, তোমার পালা এবার। ধন্যবাদ সকলকে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন। ধন্যবাদ। অদিতির সাথে থাকুন।